আপনারা চিকিৎসা নিয়েও কেন ডায়াবেটিস থেকে ভালো হলেন না সেটা কি জানেন? কারণ চিকিৎসা হচ্ছে কি হচ্ছে শোনেন, বলেন 6 বেলা চিনি খাওয়ানো এখন হচ্ছে ডায়াবেটিসের চিকিৎসা। তো এই যে ডায়াবেটিসের যে বইটা আছে, এবং এটা আমি বলি আসলে ওনারা তো আমার প্রতি যে মনক্ষুণ্ণ তার কারণ হলো যে আমি এই কথাগুলো বলতেছি সবার সামনে। এখন যেটা সত্য না বলে তো উপায় না, আমাকে তো এটা বলতে, ওরা মাইরে ফেললো, আমার এটাই বলতে হবে। আমি তো আর তাদের ভয়ে তো আমি এটা বলা বন্ধ করলে আল্লাহ আমার উপরে রাগ করবে। তা আমি তো আর আল্লাহরে অসন্তুষ্ট করতে ভয় পাই, আমি মানুষ অসন্তুষ্ট হলে তো আমার ভয় নেই। আমি কি বোঝাতে পারছি? যদি আপনি সত্য বলতে যে কেউ কেউ অসন্তুষ্ট হয় তাহলে আমি তো দুঃখিত, আমি সরি, আমার কিছু করার নেই। কিন্তু আপনারকে খুশি রাখতে যে আমি মিথ্যা বলবো বা সত্য বলবো না, তাহলে এটা তো আমার উপর আমার রব অখুশি হয়ে যাবেন, তো তা আমার সব শেষ। তা আমি পৃথিবীতে এমনি কষ্টে আছি, এখন আমি যদি আখেরাতেও কষ্টে থাকি তাহলে আর এই জীবন রেখে লাভ কি? বুঝেন নাই কথা? ভাই আপনারা পৃথিবীতে কষ্টে আছেন না কোনো সমস্যা আছে, ঝামেলা আছে না বলেন? এটা তো পরীক্ষা, তাই না ভাই? পরীক্ষা না? পরীক্ষার হল কি ভালো হয়? অনেক রকম ঝামেলা থাকবে, অনেক রকম ঝামেলা থাকবে। আমাকে এসে বলে স্যার আমার এই ঝামেলা সেই ঝামেলা। ভাই রে ভাই, আমার অনেক ঝামেলা আছে, আপনারও ঝামেলা আছে। আচ্ছা বলেন তো ঝামেলা নাই কার? সবার ঝামেলা আছে। কার ঝামেলা নাই? সবার ঝামেলা আছে। এক একজনের ঝামেলা এক এক রকমের, এক এক ধরনের, ঠিক না? সবার ঝামেলা আছে না আমাদের? তো এইটাই তো আমাদের পরীক্ষা, যে এই ঝামেলার ভিতরে, যেমন এই বোন, তার চাকরি, তার 3টা সন্তান, আবার তার এখন সিজার হয়েছে 3 নম্বর, স্বামী আছে, সংসার আছে, এখন সে তো অনেক ঝামেলার মধ্যে, কিন্তু সে তো এই লাইফস্টাইল ছেড়ে দেয়নি। তাহলে এটা হলো পরীক্ষা। যারা শত অসুবিধার ভিতরেও এটা ছেড়ে দিবে না তারাই প্রকৃত সফল হবে। আর যারা ছেড়ে দিবে তারা তো ব্যর্থ, তারা তো ব্যর্থ হয়ে গেল। যে আমি এখন ওনাকে মেনে ভালো হয়েছি, আর আমার পেটে বাচ্চা আছে, ওনারে ছেড়ে দিয়ে এবার আবার নষ্ট খাইয়ে গেলাম। তা এটুক বুদ্ধি তো আমার থাকতে হবে। এই যে খেয়াল করেন ডায়াবেটিস রোগটা, এখানে চিকিৎসা হওয়া উচিত কি? কোষ খালি করা, তাই না ভাই? তাহলে ধরেন ডায়াবেটিস মানে কি? চিনি বেশি না, তাকে চিনি খাওয়া কমাইতে হবে না, তাকে 6 বেলা চিনি খেতে দেওয়া হচ্ছে। দেখেন এখানে ভাত, রুটি, ফল, দুধ 6 বেলা করে দেওয়া হচ্ছে। সকালে উঠে দেখেন 7টা 8টা বাজে আটার রুটি 3টা, ডিম কুসুম ছাড়া, সাথে আবার ডালও খেতে পারেন। 11টা বাজে মুড়ি বিস্কিট খই বা ফল, 2টা 2:30 বাজে আবার ভাত ডাল মাছ মাংস, তারপর হচ্ছে বিকেলে আবার মুড়ি বিস্কিট, আবার রাত 8টা 9টা আবার রুটি ডাল সাথে মাছ মাংস সবজি, আর ঘুমানোর আগে 1 কাপ দুধ। কি ঠিক আছে? তাহলে বলেন ভাত চিনি, রুটি চিনি, সবাই বলেন ভাত চিনি, রুটি চিনি, ফল চিনি, দুধ চিনি, চিনি চিনি, 6 বেলা খাই চিনি, রক্তে বাড়ে চিনি। ওষুধ দিয়ে অথবা ইনসুলিন দিয়ে চিনি আমরা কি কোষে ঢুকাই বা রক্ত থেকে চিনি কমাই। আর এদিকে কোষে যে জায়গা নাই সেটাকে আবার কি হচ্ছে, জোর করে, ধরেন আমি ইনসুলিন দিলাম, রুগীকে রক্তের চিনি জোর করে কোষে ঢুকালাম, চিনি কমলো, আমি তো খুশি, আমার চিকিৎসা ভালো হচ্ছে, রক্তের চিনি কমেছে, চিকিৎসা করে রক্তের চিনি কমেছে। যে উনি বললো যে চিনি আমার 29 ছিল এখন 8 আসছে, মানে ওনার ধারণা চিনি কমছে, খুব ভালো কাজ হয়েছে। বুঝলেন নাই? তাহলে কীভাবে কমছে? ওষুধ এতগুলো খাচ্ছে, সাথে ইনসুলিন দিচ্ছে, সব দিয়ে, মানে ওষুধও কয়েকটা দিলাম, ইনসুলিনও মারলাম, চিনি কমাইলাম, ঠিক আছে? এখন আজকে উনি ইনসুলিন বন্ধ করে দিক, ওষুধ বন্ধ করে দিক, চিনি হবে আকাশে। কি বুঝেন নাই কথা? তাহলে এখন কি হলো, তাকে রক্তের চিনি জোর করে কোষে ঢুকায় 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 এখন এমন অবস্থা যে তার চিনি কমাইতে এখন ওষুধও বেশি লাগে, ইনসুলিনও বেশি লাগে। আর এখানে কি হচ্ছে, কোষের 12টা বাজতেছে না, বলেন কোষে আগে থেকেই ওভারলোড, জায়গা নাই, কষাকষি, চাপাচাপি, জাতাজাতি। তো এর মধ্যে 6 বেলা চিনি খাই আর জোর করে রক্তের চিনি কোষে গাদাই। এই হলো চিকিৎসা। আর চিনি মাপি রক্তের, বলি যে আমার চিনি কমছে, চিকিৎসা ভালো হচ্ছে। তা আপনারা তো এই চিকিৎসাই করাইছেন। তাহলে এই চিকিৎসা করালে কি হবে? আস্তে আস্তে লিভার নষ্ট হবে, যেমন ওনার লিভার নষ্ট হয়েছে। আস্তে আস্তে কিডনি নষ্ট হবে, যেমন ওনার কিডনি নষ্ট হয়েছে। আস্তে আস্তে হার্ট নষ্ট হবে, ওনার হার্ট নষ্ট হয়েছে। আস্তে আস্তে চোখ নষ্ট হবে, কারো কারো চোখ নষ্ট হয়েছে। পরে একসময় আঙ্গুল কাটা যাবে, পা কাটা যাবে, কারো কারো আঙ্গুল কাটা গেছে। আমার এখানে একজন বসেছিল, ওর 8টা আঙ্গুলই কাটা, 2টা আঙ্গুল আছে, 2 পায়ে মোট 2টা আঙ্গুল আছে, এই যে এখানে বসেছিল। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।